কবিতার নাম কত বসন্ত, কলমে মোহাম্মদ আমি আইয়ুব আলী। আল্লাহর অফুরন্ত ভাণ্ডার সৃষ্টি, দিয়াছে রহস্য গারো হাত ছানি। উদাসীনী মন হয় দেখি দিয়া দৃষ্টি, চিরন্তন আল্লাহ ধরণী তোমারই সৃষ্টি। সাথী হারা পাখি খুঁজে সাথী, কোন বেদনায় তোমার বুক ভরা। কোকিল কোন সুরে তুলে বিরহে, কোন ভুলে হয়েছ সাথী হারা। ধরণী বসেছে আজ দুয়ার খুলে, এসেছে বসন্তের আজ ধরণী সাজাতে। শিমুল ফুল আজ সাজে লাল রঙে, দক্ষিণে দুয়ারে বয় ফাল্গুনের হাওয়াতে। কৃষ্ণচূড়া ফুল আজ সেজেছে, কদমের ফুল ডালে ডালে শোভা পায়। ফুলের পাপড়ি ভ্রমর দোল খায়, রমণী গাথে মালা পরে খোপায়। বসন্তের হাওয়ায় গাছের পাতা ঝরে, মেঘের ঘর্ষণে মেঘেরা বৃষ্টি ধরায়। নবীনদের আগমনে প্রবীণদের বিদায়, এইভাবে আল্লাহ তাআলা ধরণী সাজায়। মাটির টানে মেঘের সৃষ্টি বৃষ্টি ঝরে, মাটির টানে মেঘ বৃষ্টি ঝরে। গাছের নতুন কুড়ি সাজায় ডালে, ঝরা পাতা নুপুর ছন্দে বাজে রে। বিদায় বেলা এসায় কি যে বলে রে। দিন আসে রাত ফুরিয়ে যায়, শেষ বিদায়ের চিঠি এসে যায়। কত বসন্ত এসে চলে যায়, এভাবে গণনা দিনগুলো শুধু ফুরিয়েই যায়। আসলে তো আল্লাহ তাআলা ধরনীরা সৃষ্টি করেছে কত সুন্দর করে। উদাসীনী মন চিন্তা ভাবনা করলে অনেক কিছুই দেখা যায়। সাথী হারা পাখি খোঁজে সাথী, আবার যার সাথী হারা হয়েছে তার বুক ভরা বেদনা। কোকিল সুর তোলে বিরহের, কারণ সে কোন ভুলে হয়েছে সাথী হারা। এত সুন্দর করে ধরনী সাজাইছে আল্লাহ তাআলা। শিমুল ফুল আজ সাজে ডালে ডালে বসন্তের কারণেই। কৃষ্ণচূড়া ফুল সাজে, কদম ডালে শোভা পায়। কদমের কদমের ফুলটা খুবই সুন্দর লাগে, কিন্তু যদিও এত কৃষ্ণচূড়ার মতো লাল নয়, তারপরেও কদম ফুলটা আমাকে দেখতে খুবই ভালো লাগে। আর মাটির টানে বৃষ্টি ঝরে, তাই গাছে গাছে নতুন পাতা আসে, পুরান পাতা ঝরে যায়। তাই আমারও একদিন চিঠি এসে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুল দাড়ি পাকতেছে, বয়স বাড়তেছে, গায়ের চামড়া ঢিলা হইতেছে, রোগ ব্যাধি বাসা বাড়তেছে এবং আমার বিষ ব্যথা বাড়তেছে। কারণ এগুলোই আমার চিঠি আসতেছে যে আমার একদিকে বিদায় দিতে হবে। তাই নবীনদের যখন আগমন হয় তখন প্রবীণদের বিদায় অবশ্যই নিতে হয়। তাই সেই বিদায়টা যেন আমাদের সুন্দরভাবে হয়, তাই দিন ফুরানোর আগেই আমরা যেন প্রস্তুতি নিতে পারি যে গাঁঠুরি বেঁধে আমাদের যেতে হবে এই দুনিয়া ছেড়ে। বহু দূরের ঠিকানা, অনন্তের পথে, যে পথের ঠিকানা কোথায় আমি সঠিক জানি না। হয়তো কবর, হয়তো হাসর, হয়তো ব্যস্ত, হয়তো দোজখ। কোথায় আমার ঠিকানা আমি জানি না। তাই আমরা যেন সবাই সেই পৌঁছে নিতে পারি। ধন্যবাদ সবাইকেই কবিতাটি শোনার।